ঝাড়গ্রামে দাঁতালের তাণ্ডব, 50 থেকে 60টি হাতি তাণ্ডব চালিয়েছে। খাবারের সন্ধানে তাণ্ডব চালিয়েছে চাষের জমিতে। হাতির তাণ্ডবে একেবারে ত্রাহি ত্রাহি দর্শক। সেই ছবি দেখুন রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন হাতি দেখো, হাতি হাতি দেখো কত। Hello guys. Hello guys. লিব্যাক দেখবি লিব্যাক। শুধুমাত্র দিনে নয়, রাতেও রীতিমতো তাণ্ডব চালিয়েছে হাতির পাল। জঙ্গলমহল ঝাড়গ্রামে একেবারে 50 থেকে 60টি হাতির পাল। দলমার জঙ্গল থেকে তারা লোকালয়ে এসেছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয়রা, কেননা খাবারের সন্ধানেই তারা লোকালয়ে আসে। লিব্যাক দেখবি লিব্যাক। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। রাতেও এলাকায় তাণ্ডব চালিয়েছিল 50 থেকে 60টি হাতির পাল। লোকালয়ে একসঙ্গে হাতির পাল, আর তাতেই আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে। জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রাম, আর সেখানেই একেবারে দাতালদের তাণ্ডব চলছে। লোকালয়ে এসেছে দলমার জঙ্গল থেকে তারা খাদ্যের সন্ধানে, এমনটাই কিন্তু অনুমান করছে স্থানীয়রা। ভাগবত পাঠের পর হিন্দু সাধুর উপরে হামলা। না, এটা বাংলাদেশের ঘটনা নয়। এই ঘটনা ঘটেছে এই বাংলারই দাসপুরে। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 31শে মার্চ সোমবার রাত 11টা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাঁটি করছিলেন সন্ন্যাসী। আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও। জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন। কোন সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে, একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত লাগে। কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা? তার কয়েকটি কথা সামিল হলেই এই উত্তর মিলবে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি। হিন্দু ঐক্যের কথায় গায়ে জ্বালা ধরে এবারের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের। তাই বোধহয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রাম ভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি। ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম, এরা আমরা বরাবরই বলে থাকি। ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। হিন্দু বিরোধীরা
যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মুঘল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।